এখন আমি আছি গোপালগঞ্জ রেল স্টেশনে। আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক। যাই হোক, ইতিমধ্যে আমি চলে আসছি ঢাকায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি ঢাকায় একটু কাজের উদ্দেশ্যে। চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকের জার্নিটা শুরু হচ্ছে আমার এখান থেকে, আর এখন আমি আছি গোপালগঞ্জে। তো গোপালগঞ্জ বেদগ্রাম বললেই চলে। অবশেষে একটা রিক্সায় উঠে পড়লাম। উঠে রাস্তার দুই পাশে সবুজ গাছপালা দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছিল এই মন ভোলা আবহাওয়া। সো এখন আমি আছি গোপালগঞ্জ রেল স্টেশনে, যেটা কিনা আমার পিছনে আছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন, এখানে কিন্তু শুধু একটা ট্রেনই চলে, যেটা নাকি সকাল 7টার সময় রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমরা গোপালগঞ্জকে বিদায় দিয়ে আস্তে আস্তে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। যাই হোক, আমরা আবারও উঠে পড়লাম আমাদের রিক্সায়, আর এখন আমি রিক্সায় করে যাচ্ছি হলো গোপালগঞ্জ পুলিশ লাইনে। সুন্দর এই রাস্তাটা উপভোগ করতে করতে চলে আসলাম গোপালগঞ্জ পুলিশ লাইনে। আর পুলিশ লাইনে এসে নতুন একটা বাসের টিকিট কেটে উঠে পড়লাম। আর আমি ওঠার অল্প কিছু সময়ের মধ্যেই বাসটা ছেড়ে দেওয়ায় বাসে উঠে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে করতে চলে আসলাম ভাঙ্গা। এখানে এসে একটা তেলের পাম্পে দাঁড়াইলো কিছুটা সময়। হঠাৎ চোখে পড়লো ছোট্ট একটা দোকান। তা চিন্তা করলাম এখান থেকে একটা সিঙ্গারা কেনা যাক। কি আছে এমন এর মধ্যে? 20 টাকা কি হিসেবে নিচ্ছেন? সসমস কিছু নাই, জাস্ট একটা সিঙ্গারা 20 টাকা। মোটামুটি এভারেজ, তেমন কিছুই নেই, শুধু আলু আর বাদাম আছে। যাই হোক, এখন আমি আছি ঢাকার সাভারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ঢাকার ভিডিও নিয়ে।